নমস্কার বন্ধুরা, আজকে টার্মিনালের দ্বিতীয় পার্ট আমরা শুরু করছি। এর আগের দিন যেগুলো এলএস কমান্ড দেখেছিলাম এবং ইউজফুল কি করে আমরা টার্মিনালের সঙ্গে পরিচিত হয়েছিলাম, আজকে আমরা বিভিন্ন ধরনের আরও কমান্ড এগিয়ে নিয়ে যাচ্ছি। এটা হচ্ছে পার্ট সেকেন্ড। তো আমরা আজকে শিখব হচ্ছে ফাইল তৈরি করা, ডিরেক্টরি তৈরি করা, ফাইলের নাম, ডিরেক্টরির নেম চেঞ্জ করা, সেটাকে কপি করা এবং ডিলিট করা। এগুলো কমান্ডের মাধ্যমে আমরা শিখব। চলুন, মেশিনে লগ ইন হয়ে গেছি আমরা, যেখানটাতে আমরা টার্মিনাল খুলব। টার্মিনালের জন্য আগের দিন কি বলেছিলাম, আমাদের শর্টকাট কি কন্ট্রোল অল্ট এবং টি, তাই তো? তো কন্ট্রোল অল্ট টি দিলে আমাদের টার্মিনালটা খুলে যাচ্ছে। আচ্ছা, টার্মিনালের কমান্ড বেস এর জন্য একটা রিভিশন করে নিচ্ছি। এলএস দিয়ে আমরা কি দেখতে পাচ্ছিলাম, লিস্ট অফ কমান্ডস, মানে যা যা ডিরেক্টরি আছে এবং ফাইলস আছে সেইগুলো আমরা দেখতে পাই। আচ্ছা, এইটা কি করে কাজ করে আজকে আমরা শিখব ফাইল তৈরি করা। তাহলে ফাইল আমি এদিকটাতে রেখে দিচ্ছি কমান্ড প্রম্পটটাকে, এবং এদিকটাতে গ্রাফিক্যালি আমি দেখিয়ে দিচ্ছি যে ব্যাপারটা কি হচ্ছে এখানটাতে। সেটার জন্য আমি এটাকেও পাশে রেখে দিচ্ছি যাতে আপনাদের বুঝতে একদম সুবিধা হয়। চলুন শুরু করি। প্রথম যেটা আজকে আমরা কমান্ড শিখব সেটা হচ্ছে যে আমরা ফাইল কি করে তৈরি করব। তো ফাইল তৈরি করার জন্য এখানটাতে আমাদের যে কমান্ডটা ইউজ করা হয় সেটা হচ্ছে টাচ, TOUCH, টাচ। টাচ টাচ এইটা হচ্ছে কমান্ড। এরপরে আমি যে ফাইল নেম দিয়ে তৈরি করতে চাইছি সেই ফাইলটাকে আমি তৈরি করব। মনে করো যে আমি এখানটাতে জ্যান নামে ফাইল একটা তৈরি করে যাচ্ছি, তাহলে টাচ স্পেস জ্যান এটাকে দিলাম, দিয়ে একটা ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে এখানটাতে যদি আমি এলএস কমান্ড দিই এবার, তাহলে এখানটাতে দেখা যাচ্ছে যে জ্যান নামে এখানটাতে তৈরি হয়ে যাচ্ছে। আমি এখানটাতেও একটা গ্রাফিক্যালি খুলে রেখেছি, দেখো এখানটাতেও কিন্তু জ্যান নামে একটা ফাইল তৈরি হয়ে গেছে। এই যে এখানটাতে দেখতে পাচ্ছ জ্যান নামে একটা ফাইল তৈরি হয়ে গেছে। তার মানে আমি কমেন্টসের মাধ্যমে যদি আমি করতে চাই তাহলে এখানটাতে আমি লিখব, এবং আমি এটা সবার বোঝার জন্য আমি এই গ্রাফিক্যালটাকে খুলে রেখেছি যে এখানটাতে কমেন্টসের মাধ্যমে আমরা যা যা করব সেটা গ্রাফিক্যালে কি এফেক্ট হচ্ছে সেটা দেখার জন্য এবং বোঝার জন্য আমি পাশে এটাকে রেখেছি। ভিডিওটা লম্বা হবে একটু, কারণ সমস্ত কমেন্টস তো কভার করা যাবে না, তবুও আমি চেষ্টা করছি কত তাড়াতাড়ি করা যায়। আচ্ছা, এরপরের কমেন্ট আমি যেটা দিব সেটা হচ্ছে যে আমি একসঙ্গে মনে করো যে দুটো ফাইল তৈরি করতে চাই, একসঙ্গে দুটো ফাইল তৈরি করতে চাই, তাহলে আমি সেখানটাতে কি করব, সেখানটাতে TOUCH টাচ কমান্ডটাকে ইউজ করলাম, এবং তারপরে আমি ফেভ একটা ফাইল নেম দিলাম, এখানে MAR আরেকটা ফাইল নেম দিলাম। এই দুটো ফাইলকে আমি স্পেস স্পেস দিয়ে ইউজ করলাম, দিয়ে যদি এবার এন্টার করি এখানটাতে দেখা যাচ্ছে ফেভ আর মার্চ নামে, মানে FEB আর MAR নামে দুটো ফাইল আমি এখানটাতে তৈরি করেছিলাম। আমি এখানটাতে দেখুন, এখানটাতে গ্রাফিক্যালেও আপনি দেখতে পাচ্ছেন যে দুটো তৈরি হয়ে গেছে। আমি LS কমান্ড দিয়ে ইউজ করলে আমি এখানটাতে দেখতে পাচ্ছি ফেভ, মার্চ আর জ্যান, এই তিনটা আর ফাইল তৈরি হয়ে গেছে। এগুলো কি ধরনের ফাইল? এগুলো কিন্তু ব্ল্যাঙ্ক ফাইল। আচ্ছা, এরপরে আসছি, মনে করো যে কিছু ফাইলের নাম আমি দেব, সেই ফাইলের নামের পরে একটা এক্সটেনশন যোগ করব তাহলে, এবং সেই এক্সটেনশনটা কিন্তু সবার একই। মনে করো যে আমি জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এইটা একটা ফাইল, এই যে মার্চে করছি, এটা কোন সালের? এটা হচ্ছে 2023 সালের। তাহলে 2023 সালের আমি ফাইলগুলোতে আমি লাস্টের যে ফাইলটার নাম থাকবে তারপরে আমি সেই 2023টা কনস্ট্যান্ট ফিক্স থাকবে। তাহলে সেখানটাতে আমি কি করব, সেখানটাতে আমি টাচ আবার ব্যবহার করব, যেহেতু এটা ফাইল তৈরি করার কমান্ড। এরপরে স্পেস দিব, এরপরে সেকেন্ড ব্র্যাকেট ইউজ করব। আমি জ্যান FEB ফেব MARC, এখানটাতে যতটা ইচ্ছা, আমি যদি এপ্রিল APR এই কটা ফাইলকে আমি একসঙ্গে তৈরি করব উইথ একটা কনস্ট্যান্ট ফিক্সড। তাহলে এই ফাইলগুলোর পিছনে আমি 2023টাকে লিখতে চাই, আমি আন্ডারস্কোর দিচ্ছি 2023, আমি এটাকে এন্টার করছি। এবার এখানটাতে আমি যা যা ফাইলের নেম এখানটাতে এর ভিতরে লিখেছিলাম এবং লাস্টে 2023, এই যে এখানে দেখো APR, যেভাবে করে আমি এখানটাতে একসঙ্গে তৈরি করেছি আন্ডারস্কোর দিয়ে, আন্ডারস্কোর না দিলে এখানে ডাইরেক্ট চলে আসতো। আমি যা যা এখানটাতে লিখেছি সবগুলোই কিন্তু এটার মধ্যে বর্তমান আছে। এবার আমি এখানটাতে LS কমান্ড দিয়ে আমি দেখে নিচ্ছি, আমার এই যে সাদাগুলো দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে আমার ফাইল, সেই ফাইলগুলো যেগুলো আমি তৈরি করলাম এখন। আচ্ছা,
এগুলো কি হলো, এগুলো হচ্ছে ব্ল্যাঙ্ক ফাইল তৈরি হলো। আচ্ছা, এই ফাইলের ভিতরে যদি আমি কিছু লিখতে যাই তাহলে সেটার জন্য আমার কি করতে হবে, আমি এই ফাইলগুলোকে গ্রাফিক্যালি আমি খুলে দেখিয়ে দিচ্ছি। এটার উপরে যদি আমি ডবল ক্লিক করি, দেখো এখানটাতে কিছু লেখা নেই, এগুলো হচ্ছে ব্ল্যাঙ্ক ফাইল। এই ব্ল্যাঙ্ক ফাইলগুলোর ভিতরে আমি কমান্ডের মাধ্যমে যদি লিখতে চাই তাহলে আমাকে যেটা ইউজ করতে হবে সেটা হচ্ছে ক্যাট, এটা হচ্ছে কমান্ড, তারপরে দিতে হবে গ্রেটার দেন, তারপরে দিতে হবে ফাইল নেম। ফাইল নেম আমি জেনটাকেই ধরছি, তাহলে ফাইল নেম আমি যখনই এন্টার মারলাম, এন্টার মারার সঙ্গে সঙ্গে নিচে কিন্তু ব্লিঙ্ক করছে, তার মানে আমি এখানে যা লিখবো সেটাই কিন্তু আমার ওটার ভিতরে মানে লেখাটা হয়ে যাবে। তাহলে এখানটাতে লিখছি হাই, আমি এটাকে লিখলাম। তো আমি এই লেখাটা কিসের মধ্যে লিখলাম, এই ফাইলটার ভিতরে লিখলাম। তাহলে এই ফাইলটার ভিতরে যখন লিখলাম, এরপরে আমাকে কিবোর্ডের মাধ্যমে কন্ট্রোল ডি প্রেস করতে হবে। কন্ট্রোল ডি প্রেস করলেই এটা কিন্তু সেভ হয়ে গেল। আমি কন্ট্রোল ডি প্রেস করলে এটা কিন্তু সেভ হয়ে গেল। আমি এখানটাতে সেভ করেছি, কন্ট্রোল ডি প্রেস একবার করেছি। আমি এখানটাতে দেখে নিই খুলের মধ্যে, দেখো এখানটাতে আমি ওখানে যা লিখেছিলাম সেটাই লিখে দিয়েছিলাম, যা লিখেছি সেটাই হয়ে গেছে। কন্ট্রোল ডি প্রেস করলাম একবার, সেটা তার মধ্যে চলে গেল। আমি আবার কন্ট্রোল ডি প্রেস করছি, এবার আমি একটু খুলে দেখাই। আমি যদি এখানটাতে খুলে দেখাই, এই যে সেকেন্ড লাইনে দেখো আই এম এ বয়, তার মানে আমি এখানে যা লিখছি এরপরে কন্ট্রোল ডি প্রেস করলেই কোথায় চলে যাচ্ছে, আমার মধ্যে লেখা আছে সেই ফাইলটার মধ্যে চলে যাচ্ছে। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি, দেন আমি যদি আরেকবার কন্ট্রোল ডি প্রেস করি তাহলে কিন্তু আমার রুটসের মধ্যে চলে যাচ্ছে। আচ্ছা, আমি এটাকে ক্লিয়ার করে নিই। ক্লিয়ার করার কমান্ড কি, CLEAR, ক্লিয়ার, এটা হচ্ছে ক্লিয়ার করার কমান্ড। এরপরে আমি দেখব যে এই ফাইলটার ভিতরে কি লেখা আছে, এই ফাইলটার ভিতরে কি লেখা আছে যদি আমি কমান্ড লাইনের মাধ্যমে দেখতে চাই, তাহলে সেটার জন্য আমার কমান্ড হচ্ছে cat এবং এক্সিস্টিং ফাইল নেম, যে ফাইল নেমটা অলরেডি ফাইল ক্রিয়েট করা আছে, আমার এই ফাইলটা ক্রিয়েট করা আছে। আমি যদি এটাকে প্রেস করি তাহলে কিন্তু আমাকে এখানটা দেখিয়ে দিয়েছে যে আমি এই ফাইলটার ভিতরে কি লিখেছিলাম বা কি লেখা আছে। এরপরে নেক্সট কমান্ড হচ্ছে ডিরেক্টরি তৈরি করা। এবার ফাইল নিলাম, ফাইলের নাম লিখলাম, নাম চেঞ্জ করলাম, এরপরে শিখছি ডিরেক্টরি মানে আমাদের সহজ ভাষাতে যেটা বলে থাকি ফোল্ডার, আমি কমান্ড লাইনের ভাষাতে সেটাকে বলা হয় ডিরেক্টরি। চলো তাহলে ডিরেক্টরি তৈরি করব। তাহলে ডিরেক্টরি তৈরি করার জন্য আমার ফার্স্ট কমান্ড হচ্ছে mkdir, এটা হচ্ছে ডিরেক্টরি তৈরি করার কমান্ডস। এই কমান্ডের মাধ্যমে আমার ডিরেক্টরি তৈরি হবে। mkdir দিলাম, দিয়ে স্পেস দিলাম। এবার আমি যা এখানটাতে দেব নামটা, সেই নামে একটা ডিরেক্টরি তৈরি হয়ে যাবে। আমি MOON মুন নামে যদি আমি একটা ডিরেক্টরি তৈরি করতে চাই, আমি যদি এখানে প্রেস করি এন্টার, এখানটাতে দেখো যে এই যে মুন নামে একটা ডিরেক্টরি তৈরি হয়ে গেছে। তাহলে আমি একটা ডিরেক্টরি তৈরি করার জন্য আমি এখানটাতে মুন নামে দিয়ে দিলাম mkdir sun সান, যদি নামে তৈরি করি তাহলে একটা সান নামে ডিরেক্টরি তৈরি হয়ে গেছে, মানে ফোল্ডার তৈরি হয়ে গেছে। এবার আমি মাল্টিপল ফোল্ডার যদি একসঙ্গে তৈরি করতে চাই তাহলে সেটার জন্য কি করব, সেটার জন্য আমি মনে করো যে mkdir, এবার আমি moon1 নামে আমি যদি তৈরি করতে চাই MOON moon1 স্পেস MOON moon2 স্পেস MOON moon3, আমি যদি এটাকে এন্টার প্রেস করি তাহলে এখানে দেখো moon1 moon2 moon3 নামে একটা করে আলাদা আলাদা ডিরেক্টরি বা ফোল্ডার তৈরি হয়ে গেছে। নেক্সটে আসি যে আমি মনে করো যে একটা ফাইলে দেখেছিলাম কনস্ট্যান্ট 2023, এই যে এটা কনস্ট্যান্ট রেখেছিলাম। এবার আমি দেখা গেল যে একটা কনস্ট্যান্ট আমি কিছু রাখবো, রেখে তারপরে সেই অনুযায়ী আলাদা আলাদা করে একটা ডিরেক্টরি তৈরি করব। আমি মনে করি যে এখানটাতে সেইভাবে মনে করো যে ক্লাস 5-এর ABC সেকশন নামে 3টা আলাদা আলাদা ফোল্ডার বা ডিরেক্টরি তৈরি করব। তাহলে সেটাকে আমি কি করে করব, mkdir, আমি তারপরে কি লিখবো ক্লাস CLASS ক্লাস কত ক্লাস 5-এর আমি একটা ডিরেক্টরি তৈরি করব, তার আমি ABC সেকশন ABC তৈরি করব। তাহলে আমি যদি আন্ডারস্কোর দিই ACC সেকশন আন্ডারস্কোর দিলাম, তার মানে ক্লাস 5-এর আমি সেকশন তৈরি করতে চাইছি ABC, সেই ABCটাকে আমি এখানটাতে A, B, C, এবার আমি
সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করলাম। আমি যদি এবার এন্টার করি, এখানটাতে দেখো ক্লাস 5 এর সেকশন এ, সেকশন বি এবং সেকশন সি তিনটা আলাদা আলাদা নামে সেভ হয়ে মানে ক্রিয়েট ফোল্ডার বা ডিরেক্টরি ক্রিয়েট হয়েছে, কিন্তু কনস্ট্যান্ট নাম যেটা ছিল ক্লাস 5 সেকশন সেইটুকুটা কনস্ট্যান্ট রেখে শুধু এ বি সি এই তিনটা আলাদা করে ফোল্ডার তৈরি হয়ে গেছে। তাহলে আমার এখানটাতে এইভাবে করে তৈরি করা যায়। এবার আমি ls কমান্ডটা ইউজ করি। ls কমান্ড ইউজ করলে আমার এখানটাতে দেখা যাচ্ছে যেগুলো সাদা দেখতে পাচ্ছ সেগুলো হচ্ছে আমার সেই ফাইলগুলো যেগুলো আমরা ক্রিয়েট করলাম, এবং যে নীলগুলো হয়ে আছে সেগুলো হচ্ছে আমার এখানকার ডিরেক্টরি। আচ্ছা, এবার আমি একটা তৈরি করতে চাইছি যে ফোল্ডারের ভিতরে ফোল্ডার, মানে সাব ফোল্ডার তৈরি করতে চাইছি, একটার ফোল্ডার ভিতরে আরেকটা ফোল্ডার। আমি যদি এখানটাতে ক্রিয়েট করি কোনো ফোল্ডার, তাহলে নিউয়ে গিয়ে নিউ ফোল্ডার ক্রিয়েট করলাম, আমি একটা নাম দিয়ে দিলাম ফোল্ডার। তো সেটার ভিতরে আবার গিয়ে একটা ফোল্ডার তৈরি করলাম, সেটার নাম দিয়ে দিলাম মনে করো যে 55, তার ভিতরে আরেকটা গিয়ে ফোল্ডার। তাহলে এইভাবে করে আমাকে ফোল্ডার তৈরি করতে পারি। তো এগুলো হচ্ছে সাব ফোল্ডার। এবার আমি যদি সেই জিনিসটাই আমি কমান্ড লাইনের মাধ্যমে করতে চাই, তাহলে সেটার ভিতরে আমি কি করব, মানে ফোল্ডারের ভিতরে ফোল্ডারটা করতে চাইছি। তাহলে এখানটাতে আমি মনে করো সুইট নামে একটা ফোল্ডার তৈরি করেছি, তার ভিতরে সুইট 1, সুইট 2, সুইট 3 আমি একটা তৈরি করতে চাইছি। তাহলে mkdir এই কমান্ডটা তো আমার ফিক্সড কমান্ড। তারপরে আমি কি করব, তারপরে হচ্ছে -p হলো। এরপরে আমি ডিরেক্টরি 1 মনে করো তৈরি করতে চাই, dir1, তার ভিতরে থাকবে dir2, তার ভিতরে থাকবে dir3, তার ভিতরে থাকবে dir4। আমি স্ল্যাশ স্ল্যাশ দিয়ে করে দিলাম। তার মানে এটার মানে বোঝাতে চাইছে যে যে ডিরেক্টরি তৈরি হবে তার ভেতরে বা সাব ফোল্ডার ওয়াইজ সাব ফোল্ডার এটা কিন্তু ক্রিয়েট হবে। আমি এটাকে প্রেস করে দেখি এটা কি হচ্ছে। এবার আমি গ্রাফিক্যালটিতে এখানটাতে দেখছি, তাহলে বুঝতে পারছি এখানে কি dir নামে আমি এখানটাতে তৈরি করেছিলাম, তাহলে dir1 এখানটাতে তৈরি হয়েছে, এর ভিতরে dir2, এখানে ক্লিক করলে dir2, এর ভিতরে dir3, এর ভিতরে dir4, এর ভিতরে কিন্তু কিছু নেই, এই যে এমটি। তাহলে আমার এই পাথটা দেখেও আমি বুঝতে পারছি যে dir1, dir2, dir3 সাব ফোল্ডার, মানে একটা ফোল্ডারের ভিতরে আরেকটা ফোল্ডার বা ডিরেক্টরি, একটা ডিরেক্টরির ভিতরে আরেকটা ডিরেক্টরি যখন তৈরি করতে যাচ্ছি তখন এই কমান্ডগুলো আমরা ইউজ করছি। তাহলে ডিরেক্টরি বানানোর প্রক্রিয়াটাকে দেখা গেল যে একটা কি করে করব, একসাথে কি করে করব, একই জায়গা কনস্ট্যান্ট রেখে আলাদা আলাদা কি করে করব, এবং সাব ফোল্ডার ক্রিয়েশন কি করে করব। তাহলে mkdir আমাদের ফাইল তৈরি করা শিখলাম, আমরা ফোল্ডার বা ডিরেক্টরি তৈরি করা শিখলাম। এরপরে শিখব যে যেটা ডিরেক্টরি মানে এই আমি যেখানে ঢুকে আছি সেইটা ডিরেক্টরির পাথটা কি করে চেঞ্জ করব। মানে দেখা গেল যে আমি এই যে dir1 আছে, আমি এইখানটাতে এর ভিতরে ঢুকে আমি এখানটাতে একটা ফাইল ক্রিয়েট করতে চাইছি, বা এর ভিতরে ঢুকে একটা ফাইল ক্রিয়েট করতে চাইছি, সেরকম আমার দরকার হবে। তো এখানে একটা ফাইল দরকার হবে, ওখানে একটা ফাইল দরকার হবে। তো সেইটার জন্য আমরা কি করব, সেইটাতে আমাকে এই কমান্ড লাইনে আমাকে ঢুকতে গেলে আমার সেখানকার কমান্ড হচ্ছে cd লিখলাম। তারপরে আমি কোথায় যেতে চাইছি, আমি dir1 এ যেতে চাইছি। তাহলে আমি dir1 প্রেস করলাম। আমি যখনই প্রেস করলাম তখনই আমার এই যে এখানটাতে আছে, এইখানটাতে আমি দেখতে পাচ্ছি যে ডলার সাইন যেটা আছে সেই ডলার সাইনের আগে আমার কি হয়ে গেছে, যে dir1টা ঢুকে গেছে। তার মানে আমি এটাতে বুঝতে পারলাম যে এখন যে আমার পজিশনটা আছে সেটা কিন্তু আমি ডিরেক্টরির ভিতরে ঢুকে আছি। আমি যদি এখানে ls দেখি, আমি এখানে ঢুকে দেখে দিচ্ছি, দেখো একটাই কি আছে, একটাই ডিরেক্টরি আছে। আমি যদি এখানটাতে ls কমান্ডটা ইউজ করি আমাকে কিন্তু একটাই ডিরেক্টরি এখানটাতে দেখাচ্ছে। আমি যদি আবার ঢুকতে চাই এইটার ভিতরে, মানে এটা dir2 এর ভিতরে dir3 আছে, আর তাহলে আমি এখন কোথায় আছি, আমার পজিশন হচ্ছে dir1 এর ভিতরে। এবার আমি কোথায় যেতে চাইছি, এবার আমি এখানটাতে dir2 তে যেতে চাইছি, dir2। আমি যদি cd তে করি তাহলে এখানটাতে দেখো dir1/dir2, তার মানে আমি এখন এই পজিশনে আছি। তাহলে এখানে আমি যদি ls কমান্ডটা ইউজ করি তাহলে আমি কোথায় আছি, এই যে dir2 এর ভিতরে আছি, ওই জন্য আমাকে এখানটাতে কি শো করছে, এখানটাতে dir3 শো করছে। তার মানে ডিরেক্টরি ভেতরে আমি যখন যাচ্ছি তখন আমার কি ইউজ করা হচ্ছে, চেঞ্জ ডিরেক্টরিতে যেটা হচ্ছে cd। তাহলে চেঞ্জ ডিরেক্টরি আমরা ইউজ করছি। আমি যদি এটাকে একবারে করি, আমি যদি এইটাকে একবারে আমি মানে ঢুকতে চাই,
এখন কোথায় আছি আমি পজিশনে dir 2, আমি ডাইরেক্ট dir 4 এ ঢুকতে চাইছি। তাহলে সেই জায়গাতে আমি কি করব, সেটার জন্য আমি কমান্ড হচ্ছে সেটার জন্য আমার কমান্ড হচ্ছে cd dir, আমি কোথায় যেতে চাইছি dir 3/dir 4। আমি যদি এটাকে এন্টার প্রেস করি তাহলে আমি কিন্তু একসঙ্গে দুটোকে সুইচ করেছি, তার মানে আমি যেই পজিশনে ছিলাম সেই পজিশন থেকে আমি একসঙ্গে দুটোকে সুইচ করে আমি চলে এসেছি এর ভিতরে। আচ্ছা, এখানে আছি কিনা সেটা আমি কি করে বুঝবো, একটা ফাইল তৈরি করে নিই। তাহলে ফাইল তৈরি করার কমান্ড কি ছিল, touch, এখানে টেস্ট নামে একটা ফাইল তৈরি করে দিচ্ছি। যদি আমি এখানটাতে পেয়ে যাই, এই যে টাচ টেস্ট আমি এখানটাতে করলাম, তাহলে dir 4 এর ভিতরে টাচ কিন্তু টেস্ট নামে একটা কি হয়ে গেল, ফাইল তৈরি হয়ে গেল। তার মানে আমি এই জায়গাতেই আছি। আমি এবার এখান থেকে বের হতে চাই, মনে করো যে আমি এই dir 4 এ আছি, এবার আমি তার আগেরটাতে যেতে চাই। আমি তো এখানে ক্লিক করে চলে আসছি, এখানটাতে ব্যাকে করে আমি dir 3 তে চলে আসছি, কিন্তু এখানটাতে যদি আমি একটা ঘর আগাতে চাই তাহলে আমি কি করব, তাহলে জন্য আমার হচ্ছে cd স্পেস ডট ডট, আমি এন্টার প্রেস করব। এন্টার প্রেস করলে আমার কি হচ্ছে যে আমি একটা রিভার্সে চলে আসছি। আমি এখানটাতেও দেখে নিচ্ছি, আমি এখন dir 4 এ ছিলাম, dir 4 এর ভিতরে ছিলাম, এরপর আমি একটা ব্যাক করেছি, মানে এখন dir 3 তে আছি এখানটাতে। তাহলে আমি এখানটাতে dir 3 তে আছি, তাহলে আমি একটা রিভার্স হয়েছে কিনা আমি এখানে একটা ফাইল ক্রিয়েট করে বুঝে নিই, touch test1। আমি যদি এখানটাতে দেখতে পাচ্ছি আমি dir 3 এর ভিতরে কিন্তু টাচ টেস্ট নামে একটা ফাইল তৈরি করলাম, সেই ফাইলটাও কিন্তু আমার এখানটাতে ভিজিবল হচ্ছে। তার মানে আমি একটা একটা করে আমি আগিয়ে এসেছি। এবার এই ডিরেক্টরিটাকে যদি আমি ডিরেক্ট বেরোতে চাই তাহলে সেটার জন্য আমার কমান্ড হচ্ছে cd, ডাইরেক্ট cd। এন্টার প্রেস করলে আমি একদম রুট ফাইলে বা হোম ফাইলে গিয়ে পৌঁছে যাব। cd স্পেস ডট ডট যদি করি তাহলে একটা করে রিভার্স হচ্ছে, cd যদি ডাইরেক্ট ইউজ করি তাহলে কিন্তু কোথায় হচ্ছে, ডাইরেক্ট একদম আমার রুট ফাইলে চলে আসছি। আজকের জন্য এই পর্যন্তই, এটা অনেক লম্বা হয়ে যাচ্ছে, সেটার জন্য আজকে আমি এই পার্টটাতে এটা রাখছি। নেক্সটের জন্য ধন্যবাদ।